কালিম্পং মর্গান হাউস গাজলডোবা সিরিজের দ্বিতীয় ভিডিও। আজকের দিনটা ছিল ঋষভ আর লাভা ভিজিটের উপরে। তো মর্গান হাউস থেকেই গাড়ি করে আমরা ঋষভ আর লাভার জন্য বেরোলাম। তারপরে ভিডিওটা দেখতে দেখতে কিশোর কুমার, এই বড় বড় যারা সেলিব্রিটি তাদের লেখা মন্তব্য এই মর্গান হাউসের এখানে লেখা, কিন্তু এটা লিখে গেছেন, সেটাই দেখলাম আমরা। তো এইভাবেই আমরা কালিম্পংয়ের মর্গান হাউস থেকে ঋষভ তারপরে লাভা জন্য আমরা বেরোলাম। তো রাস্তার এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা এগোচ্ছি। মানে এক অভূতপূর্ব অনুভূতি, তার সঙ্গে এক রোমাঞ্চ, সবই নিয়ে একটা সুন্দর সমন্বয় কিন্তু ছিল। তো দেখুন, মেঘের ভেতর থেকে আমরা যাচ্ছি, মেঘের যেন মনে হচ্ছে মেঘের ভেতর দিয়ে আমরা এগোচ্ছি। খুব সুন্দর, খুব সুন্দর অনুভব কিন্তু ছিল। আমরা ঘুরতে যাচ্ছিলাম এই গাড়িটি ভাড়া করে, তার ভাড়া ছিল ৩,৪০০ টাকা পুরো দিনের জন্যই। খুবই ভালো, উনি আমাদের পুরো মানে দায়িত্ব নিয়ে ঘুরিয়েছেন। তো মোটামুটি এইরকমই দাম পড়ে পার ডে বেসিস, ৩,০০০ থেকে ৩,৪০০ বা এরকমের, এর ভেতরেই ঘোরাফেরা করে, পুরো দিনের জন্যই থাকে গাড়িটা। লম্বা লম্বা পাইন গাছ, তার মধ্যে মেঘ, আর তার ভেতর দিয়েই আমরা এগোচ্ছিলাম। তো একটা সুন্দর অনুভূতি কিন্তু হচ্ছিল। বিশেষ করে মেঘলা দিন ছিল সেই দিনটা। वैसे ऋषभ इस टाइम पे ना यही है मेन, मतलब यहाँ तक ही लाता है। ঋষভ ঢোকার ঠিক আগের মুহূর্ত জঙ্গলের ভেতর থেকে আমরা সেই পাহাড়ের চূড়ায় উঠলাম। তারপরে তো আসল দৃশ্য।
মেঘলা দিন ছিল সেই দিনটি, তাই জন্য আমাদের ভাগ্যে কিন্তু কাঞ্চনজঙ্ঘার দৃশ্য ছিল না। তো না দেখতে পেলেও কিন্তু এই মেঘের মধ্যে পাহাড়ের চূড়া এই ঋষভ থেকে পাহাড় দেখা, তার কিন্তু একটা আলাদা অনুভূতি ছিল। এই দেখুন বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট লোকাল, যেখানে এখানে ঋষভে থাকার জন্য অনেকে এখানে থাকে, অনেক দিন থাকে। বেশ প্রচণ্ড শান্ত, নিলিবিলি, খুব সুন্দর জায়গা। মানে এখানে থেকে যেন এক অন্য জগতে মানুষ চলে যেতে পারে, এবং তারই জন্য হয়তো অনেকে এখানে এসে অনেক দিন ধরেই থাকে। কোলাহল জগৎ থেকে দূরে পাহাড়ের মধ্যে এক শান্ত নিলিবিলি পরিবেশে থাকার যে এক অপরূপ অনুভূতি, সত্যি এক অসাধারণ। এই দেখুন কাঞ্চনজঙ্ঘার দৃশ্য ঋষভ থেকে। এটি কিন্তু আমাদের সেই দিনের ছবি নয়, এটি যিনি আমাদের ঘোরাচ্ছিলেন গাড়ি করে তিনি দিলেন, তার তোলা আগে কোনো একদিনের ছবি। সেদিন মানে মেঘ থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, বললাম না, ভাগ্যের ব্যাপার ঋষভ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা। এই দেখুন কি অপরূপ কাঞ্চনজঙ্ঘা ঋষভ থেকে, যেন মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার কোলে আমরা বসে আছি। এত সুন্দর দৃশ্য, ভিডিও দেখেই আমরা অনুভূতিটা নিলাম আর কি। যাই হোক, সুন্দর দৃশ্য দেওয়া। লাভার দিকে তো বেরোবার ঠিক আগে এইখানে যে দেখুন ফটো তোলার জন্য জায়গাটি খুব ফেমাস। সবাই এখানে দাঁড়িয়ে এই পাইন গাছের ভেতরে দাঁড়িয়ে ফটো তুলছিল, খুব সুন্দর ছিল। লাভাতে প্রবেশ করলাম। তো লাভার একটা আলাদা বৈচিত্র্য কিন্তু ছিল। ঋষভ তো এক ধরনের, তার উপরে লাভার আরেক বৈচিত্র্য। এখানে সব থেকে যেটা ফেমাস ছিল এখানকার মনেস্ট্রি, সেই মনেস্ট্রিটা আসছি আমরা, দেখুন। ভেতরে দাঁড়িয়ে বা পাইনের জঙ্গলের ভেতরে দাঁড়িয়ে ফটো তুললাম। এই জায়গাটাতে কিন্তু অনেক লোকেই ফটো তুলছে। এখানে কিন্তু ফটো তোলার এক আলাদাই অনুভব কিন্তু ছিল। এই লাভার মনেস্ট্রি এর ভেতরে আমরা প্রবেশ করলাম। সেখান থেকে পুরো নিচের দৃশ্য বা পাহাড়ের নিচের দৃশ্য কিন্তু এক অসাধারণ ছিল। মনেস্ট্রির ভেতরটা এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন, এবং তার সৌন্দর্য দেখে এক অসাধারণ তৃপ্তি কিন্তু পেলাম।
অনেকক্ষণ সময় ধরেই লাভার মনেস্ট্রি ঘুরে দেখলাম। খুব সুন্দর কিন্তু ছিল। এই মনেস্ট্রির ভেতরে একটি শপিংয়ের জন্য জায়গা ছিল, ওখানে কেনাকাটা করলাম। তারপরে নিচে মনেস্ট্রি থেকে বেরিয়ে একটু খাওয়া দাওয়া করে আবার আমরা ফেরত দেওয়ার জন্য রওনা দিলাম। একটু বৃষ্টি ছিল সেই সময়, দেখতেই পাচ্ছেন। তো আশাটা কিন্তু খুব সুন্দর ছিল। এইভাবেই দিনটি শেষ করলাম আমরা ঋষভ লাভা, তারপরে আবার কালিম্পং মর্গানতে। এইভাবে খুব সুন্দর কাটলো দিনটা। তো আমরা ফিরে আসলাম মোটামুটি মানে সন্ধ্যের আগেই আমরা ঢুকে গেলাম আবার সেই মর্গানতে। তো খুব সুন্দর ছিল। রাতের দিকে আমরা ছোট্ট করে একটু আর্মির যে ক্যাম্পটা আছে ঠিক মর্গান হাউসের পেছন দিকে, সচরাচর লোকেরা ওখানে যায় না, তো সাহস করে আমরা গেলাম। খুব সুন্দর ছিল। আর্মির যে কোয়ার্টার বা যেটা বেস, যেখানে মিলিটারিরা থাকতো মানে থাকে এখন, ওটা একটা লাইভ আর অ্যাক্টিভ জায়গা। তো ওখানে আমরা পারমিশন নিয়ে ঢুকলাম। ভেতরটা অসাধারণ সুন্দর। ভেতরে একটা মিলিটারি ক্যান্টিনও আছে। পরের দিন সকালবেলা সেই ক্যান্টিনটা আমরা ভিজিট করেছিলাম। সেখান থেকে অনেক জিনিসপত্রও কিনলাম। তো খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল ওখানে। খুব সুন্দর ছিল এই আর্মির ক্যান্টিনটা বা আর্মির এরিয়াটা ঠিক মর্গান হাউসের পেছনে। তো সুন্দর কাটলো এই সমগ্র ট্যুরটা কিন্তু। বাই বাই।